গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বাংলাদেশ ব্যাংকে বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানান, এর মধ্যে দেশে জব্দ করা হয়েছে ৫৭,০০০ কোটি টাকা আর বিদেশে ১৯,০০০ কোটি টাকার সম্পদ। তবে কার কত সম্পদ জব্দ হয়েছে তা প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে কাজ চলছে এবং চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে সুখবর পাওয়া যেতে পারে। বিএফআইইউ জানায়, ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, কর ও শুল্ক ফাঁকি এবং অর্থ পাচারের অভিযোগে এসব অনুসন্ধান চলছে। তদন্ত করছে সিআইডি, দুদক ও এনবিআর আর সমন্বয় করছে বিএফআইইউ। এক প্রশ্নের জবাবে বিএফআইইউ প্রধান বলেন, দল বা ব্যক্তির পরিচয় নয়, সন্দেহজনক আর্থিক লেনদেনই তদন্তের মূল ভিত্তি। অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধেও এমন অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।